আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার সবচেয়ে আপন মানুষ, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনার রক্তের সম্পর্কে কেউ আপনাকে এমন কষ্ট দিয়েছে যা অন্য কেউ দিতে পারত না? যখন আপনার পরিবার, আপনার ভাই বোন, বাবা মার কোনো কথা বা কোনো কাজে আপনার হৃদয়ের কাঁটার মতো বিঁধেছে, আর সেই ব্যথা আপনি কাউকে বলতেও পারেননি? আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের রক্তের সম্পর্ক থেকে ভালোবাসা, সমর্থন এবং নিরাপত্তা আশা করি, কিন্তু যখন সেই সম্পর্কই আমাদের কষ্টের কারণ হয়, তখন আমরা এক গভীর শূন্যতা এবং হতাশায় ডুবে যাই। আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে, যে তোমার রক্ত সেও কাঁটায় রূপ নিতে পারে। আমরা জানব কেন এই কষ্ট এক স্বাভাবিক পরীক্ষা এবং কিভাবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে এই ব্যথাকে জয় করা যায়। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয়ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটি হলো আপনজনের কাছ থেকে কষ্ট পাওয়া, কারণ এই কষ্ট অপ্রত্যাশিত। এর জন্য আমরা প্রস্তুত থাকি না। যখন কোনো বাইরের মানুষ আমাদের কষ্ট দেয়, তখন আমরা তা মেনে নিতে পারি, কিন্তু যখন আমাদের নিজেদের রক্তের সম্পর্কের কেউ আমাদের কষ্ট দেয়, তখন আমাদের অন্তর ভেঙে যায়। এই কষ্ট আমাদেরকে বিভ্রান্ত করে তোলে এবং আমরা প্রশ্ন করতে থাকি, কেন এমন হলো? ইসলামের রক্তের সম্পর্কের মর্যাদা অনেক উঁচুতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নিসার 1 নং আয়াতে বলেন, এবং তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা পরস্পরের কাছে কিছু চাও, এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বেঁচে থাকো। এই আয়াতে আল্লাহ আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব দিয়েছেন, কিন্তু এর পাশাপাশি আল্লাহ এটাও বলে দিয়েছেন যে কিছু সম্পর্ক আমাদের জন্য পরীক্ষা হতে পারে। পবিত্র কোরআনে সূরা আত-তাগাবুনের 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকো। এই আয়াতটি আমাদের সতর্ক করে দেয় যে আমাদের সবচেয়ে কাছের মানুষও আমাদের জন্য এক কঠিন পরীক্ষা হতে পারে। নবী ইউসুফ আলাইহিসসালামের জীবন এই সত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি তার নিজেদের ভাইদের দ্বারা নির্যাতিত হয়েছিলেন। তার ভাইরা তাকে হত্যার পরিকল্পনা করেছিল এবং তাকে একটি কূপে ফেলে দিয়েছিল। এই কষ্ট কোনো বাইরের মানুষ দ্বারা দেওয়া হয়নি, বরং তা ছিল তার নিজেদের ভাইদের কাছ থেকে আসা। তার ভাইরা তাকে হিংসা করত এবং তার প্রতি ভালোবাসা ছিল না, কিন্তু নবী ইউসুফ আলাইহিসসালাম এই কষ্টকে ধৈর্য ও আল্লাহর উপর পূর্ণ ভরসার সাথে মোকাবেলা করেছিলেন। তিনি জানতেন যে তার এই কষ্ট আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা। এই কঠিন সময় তিনি হতাশ হননি, বরং আল্লাহর উপর তার বিশ্বাসকে আরও মজবুত করেছিলেন। আর আল্লাহ তাআলা তার ধৈর্যের প্রতিদান হিসেবে তাকে মিশরের শাসক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন এবং তার ভাইদেরকে তার সামনে মাথানত করিয়েছিলেন। এই ঘটনা আমাদেরকে শেখায় যে রক্তের সম্পর্কের কাছ থেকে কষ্ট পাওয়া কোনো নতুন ঘটনা নয়, বরং এটি নবীদের জীবনেও ছিল। যখন আপনার রক্তের সম্পর্কের কেউ আপনার কষ্টের কারণ হয়, তখন আপনার করণীয় হলো আল্লাহর দিকে ফিরে আসা, কারণ আপনার এই কষ্ট শুধুমাত্র আল্লাহই বোঝেন। আপনার অন্তরকে সিজদায় আল্লাহর কাছে খুলে দিন। আপনার সমস্ত ব্যথা, আপনার সমস্ত কষ্ট তার কাছে বলুন। তিনি আপনার কথা শুনবেন এবং আপনার অন্তরকে প্রশান্তি দেবেন। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন, কারণ তিনি আপনার জন্য উত্তম কিছু রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তালাকের 3 নং আয়াতে বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন। এই আয়াতটি আমাদের অন্তরে এক গভীর প্রশান্তি নিয়ে আসে। এই কষ্টকে আমরা আমাদের গুনাহ ক্ষমা করার এক মাধ্যম হিসেবেও দেখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপর যে কোনো ক্লান্তি, রোগ, ব্যাধি, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি তার গায়ে একটি কাঁটা বিঁধলেও আল্লাহ এর বিনিময়ে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আপনার এই কষ্ট, আপনার এই চোখের পানি আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান, যদি আপনি তা ধৈর্য ধারণ করেন ও সবরের সাথে গ্রহণ করেন। এই কষ্টের আরেকটি দিক হলো এটি আমাদের দুনিয়ার মোহ থেকে মুক্ত করে দেয়। আমরা প্রায়শই মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ি, কিন্তু যখন আমাদের সবচেয়ে কাছের মানুষই আমাদেরকে কষ্ট দেয়, তখন আমরা বুঝতে পারি যে দুনিয়াতে একমাত্র আল্লাহই আমাদের প্রকৃত বন্ধু এবং অবলম্বন। এই উপলব্ধি আমাদেরকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে আসে। পরিশেষে, যদি আপনি আজ আপনার রক্তের সম্পর্কের কাছ থেকে কষ্ট পেয়ে থাকেন, তবে মনে রাখবেন, আপনার এই কষ্ট আপনার জন্য এক পরীক্ষা। হতাশ হবেন না, কারণ আল্লাহ আপনার সাথে আছেন
আপনার এই কষ্টকে আল্লাহর কাছে ফিরে আসার এক মাধ্যম হিসেবে দেখুন। আপনার সমস্ত ব্যথাকে তার কাছে পেশ করুন এবং আপনি দেখবেন যে তিনি আপনার জন্য এমন কিছু রেখেছেন যা আপনার কল্পনার চেয়েও সুন্দর। কারণ আল্লাহর উপর ভরসা রেখে যে কাঁদে সে একদিন হাসবে। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন। আমাদের জীবনের সমস্ত কষ্টকে আমাদের কল্যাণকর করে দিন। আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার সবচেয়ে আপন মানুষ, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনার রক্তের সম্পর্কে কেউ আপনাকে এমন কষ্ট দিয়েছে যা অন্য কেউ দিতে পারত না? যখন আপনার পরিবার, আপনার ভাই বোন, বাবা মার কোনো কথা বা কোনো কাজে আপনার হৃদয়ের কাঁটার মতো বিঁধেছে, আর সেই ব্যথা আপনি কাউকে বলতেও পারেননি? আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের রক্তের সম্পর্ক থেকে ভালোবাসা, সমর্থন এবং নিরাপত্তা আশা করি, কিন্তু যখন সেই সম্পর্কই আমাদের কষ্টের কারণ হয় তখন আমরা এক গভীর শূন্যতা এবং হতাশায় ডুবে যাই। আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে, যে তোমার রক্ত সেও কাঁটায় রূপ নিতে পারে। আমরা জানব কেন এই কষ্ট এক স্বাভাবিক পরীক্ষা এবং কিভাবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে এই ব্যথাকে জয় করা যায়। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটি হলো আপনজনের কাছ থেকে কষ্ট পাওয়া। কারণ এই কষ্ট অপ্রত্যাশিত, এর জন্য আমরা প্রস্তুত থাকি না। যখন কোনো বাইরের মানুষ আমাদের কষ্ট দেয় তখন আমরা তা মেনে নিতে পারি, কিন্তু যখন আমাদের নিজেদের রক্তের সম্পর্কের কেউ আমাদের কষ্ট দেয় তখন আমাদের অন্তর ভেঙে যায়। এই কষ্ট আমাদেরকে বিভ্রান্ত করে তোলে এবং আমরা প্রশ্ন করতে থাকি, কেন এমন হলো? ইসলামের রক্তের সম্পর্কের মর্যাদা অনেক উঁচুতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নিসার 1 নং আয়াতে বলেন, এবং তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা পরস্পরের কাছে কিছু চাও, এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বেঁচে থাকো। এই আয়াতে আল্লাহ আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব দিয়েছেন, কিন্তু এর পাশাপাশি আল্লাহ এটাও বলে দিয়েছেন যে কিছু সম্পর্ক আমাদের জন্য পরীক্ষা হতে পারে। পবিত্র কোরআনের সূরা আত-তাগাবুনের 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকো। এই আয়াতটি আমাদের সতর্ক করে দেয় যে আমাদের সবচেয়ে কাছে